হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কী টপিকের ওপর ভিডিও হতে চলেছে। তো আজকের আমরা অডিও অ্যাম্প্লিফায়ার ক্লাস এবি অডিও অ্যাম্প্লিফায়ারের ফিল্টার সার্কিট বা ফিল্টার ক্যাপাসিটার সার্কিট আমরা ডিআইওয়াই বানাবো। তো ডিআইওয়াই বানানোর জন্য আপনাদের কি কি জিনিসপত্র লাগবে তো সম্পূর্ণ বলবো। আর ভিডিওটি অবশ্যই দেখুন পুরোটা। আর এই ভিডিওটি অন্যদের তুলনায় একটু আলাদা হতে চলেছে, কারণ রেকটিফায়ার সার্কিট তো সবাই বানায়, কিন্তু কমপ্লিট বা আরও কীভাবে জিনিসটি বেটার করা যায়, কি কি জিনিস অ্যাড করে সেটা জানাবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগবে একটি ভেরো বোর্ড, জিপিসিবিও বলে অনেকে। তো এটি একটি নর্মাল কোয়ালিটির। তো আপনারা চেষ্টা করবেন এর থেকে যদি ভালো কোয়ালিটির পিসিবি আপনারা পান তো অবশ্যই সেটি ব্যবহার করার জন্য, ঠিক আছে। আর তারপরে লাগছে ইনপুট এবং আউটপুট সেকশানের জন্য, যেহেতু আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করব 30-0-30 হোক বা 40-0-40, তো তিনটি থ্রি চ্যানেল ব্লক টার্মিনাল আপনাদের লাগবে। তো এর থেকে বেশি অ্যাম্পেয়ারের ব্লক টার্মিনাল যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল হয় তো অবশ্যই বেশি অ্যাম্পেয়ারের লাগাবেন। আর এই টার্মিনালে 30-0-30 বা 35-0-35 আরামসে চলে যাবে, কিন্তু আপনারা যদি বেশি অ্যাম্পেয়ারের বা বেশি ভোল্টেজের ট্রান্সফরমার ইউজ করতে চান তো এর থেকে বেশি অ্যাম্পেয়ারের লাগাবেন। তারপরে আসছি রেকটিফায়ার সেকশান। রেকটিফায়ার সেকশানের সবথেকে স্পেশাল যে মেন কম্পোনেন্ট সেটি হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো এটি একটি 1000 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার। আর এটি খুবই ভালো কোয়ালিটির। আপনারা সিঙ্গেল ডায়োডও ইউজ করতে পারেন, কিন্তু সিঙ্গেল ডায়োডের থেকে লং লাস্টিং এবং ভালো আউটপুট পাওয়ার জন্য এই ধরনের কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করবেন, স্পেশালি অডিওর জন্য। আর তারপরে আসছি এই কম্পোনেন্ট। এটি 104-এর পিএফ। এই টোটাল 4 পিস লাগবে। আর সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রাম আমি খাতাতে দেখাবো এবং বোঝাবো। প্রত্যেক কম্পোনেন্টের কী কী কাজ অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আরও ভালো বা প্রোটেক্টিভ সার্কিট বানানোর জন্য দুটি ফিউজও আমরা ইউজ করব। তো এটি সাধারণত 220 ভোল্ট 3 অ্যাম্পেয়ারের ফিউজ। তো আপনারা যদি বেশি অ্যাম্পেয়ারের ট্রান্সফরমার ইউজ করেন 20 অ্যাম্পেয়ার 10 অ্যাম্পেয়ার, তো একটু বেশি ভ্যালুর ফিউজ ব্যবহার করবেন। আর ফিল্টারের জন্য সবথেকে মেন যে জিনিসটি সেটি হচ্ছে ক্যাপাসিটার। তো আপনারা যে কোনো ভালো কোয়ালিটির ক্যাপাসিটার ইউজ করতে পারেন। তো অবশ্যই কেলট্রন বা সামোয়ার ক্যাপাসিটার খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো আমার কাছে পুরানো যে কিছু ক্যাপাসিটার ছিল, তো আমি এটি ইউজ করব। আর তো চলুন আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে নিই। আর যত বেশি ক্যাপাসিটার ইউজ করবেন বা মাইক্রোফ্যারাড বাড়াবেন তত বেশি অ্যাম্পিয়ারের অ্যাম্প্লিফায়ার আপনারা চালাতে পারবেন। তো চলুন আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই। যেহেতু আমরা এখানে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের জন্য ক্যাপাসিটার ফিল্টার ক্যাপাসিটার সার্কিট আমরা বানাবো, তো আমাদের অবশ্যই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিতে হবে। তো চলুন আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেখে নিই। আঁকা ততটা ভালো হবে না কারণ তাড়াহুড়োতে আঁকা। তো ধরে নিন এটি একটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার 30-0-30 ভোল্ট। আর এখানে ডাইরেক্ট 220-র জন্য আমরা এসি সাইন দিয়ে দিলাম। তো এটি একটি ট্রান্সফরমার। আর ট্রান্সফরমারের পরেই আমরা এই ব্লক টার্মিনাল ইউজ করব ট্রান্সফরমারের। তো ব্লক টার্মিনাল লাগিয়ে নিলাম। এই ব্লক টার্মিনাল
এটি 30, 0 এবং 30, ঠিক আছে। এটি এসি ভোল্টেজ এই টার্মিনালে প্রথমে দেওয়া হলো, এবং টার্মিনালের উপর এবং নিচ অর্থাৎ একটি 30 এবং দ্বিতীয় 30-র মাঝে আমরা একটি করে ফিউজ লাগাবো। আর 0টি এখান দিয়ে চলে যাবে। আর তারপরে আমরা লাগাবো এই ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের এখানে সাইন দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এই মাঝখানের দুটো এসি ইনপুট। তো আমরা এসি ইনপুট মাঝখানের দুটি টার্মিনালে দিয়ে দেব। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এবং এখানে প্লাস। মাইনাস, প্লাস, ঠিক আছে। তারপরে আমরা আসি মেন জিনিসে। তো অনেকের প্রশ্ন হতে পারে যে এই ক্যাপাসিটার দুটো আমরা কেন ব্যবহার করছি। এটা আছে 104 জের, 104 জের ক্যাপাসিটার 100 ভোল্টের। তো এইরকম ক্যাপাসিটার আপনাদের 4টি ইউজ করতে হবে, 4টি, হ্যাঁ 4টি। তো কেমনভাবে ইউজ করবেন আপনারা একটু দেখে নিন। তো এখানে এখানে 4টি ক্যাপাসিটার আমরা লাগিয়ে নিলাম, একটি নেগেটিভে এবং একটি পজিটিভে। বন্ধুরা, আমরা ড্রয়িংটা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভে 2টি ক্যাপাসিটার এবং পজিটিভে ক্যাপাসিটার। একটি ক্যাপাসিটারের আরেকটি প্রান্ত যাবে যে কোনো একটি এসি ইনপুটে, ব্রিজ রেকটিফায়ার যে কোনো একটি এসি ইনপুটে, আর আরেকটি যাবে আরেকটি ইনপুটে। তো এমন একই ধরনেরই এইটাও তেমন, পজিটিভটা এক প্রান্ত ব্রিজ রেকটিফায়ারের পজিটিভে, আরেকটি ফিউজের এই প্রান্তে এবং আরেকটি ফিউজের এই প্রান্তে। তো মোটামুটি 2টি করে ডায়োড, এই 2টি করে ক্যাপাসিটার, একটা ফিউজের এই প্রান্তে এবং আরেকটি ওই ফিউজের এই প্রান্তে, এবং তেমন একই এই প্রান্তে এবং ওই প্রান্তে আপনাদের কানেকশান করে নিতে হবে। প্রথমে একটু কনফিউজ হতে পারেন, কিন্তু ডায়াগ্রামটি দেখলে আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো এই হচ্ছে আমাদের রেকটিফায়ার সেকশান কমপ্লিট হলো। আর হ্যাঁ, এই পিএফ দুটি কেন লাগালাম তার প্রচুর কারণ হচ্ছে যে ব্রিজ রেকটিফায়ারের রেকটিফিকেশানের পরেও কিছু এসি ভোল্টেজ আমাদের যদি লিক করে তো এই পিএফগুলি সেই লিকেজ এসি ভোল্টেজগুলো গ্রাউন্ড করে দেবে অর্থাৎ আবার এসিতে গ্রাউন্ড করবে। জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা ফলো করতে পারেন। একদম নাম্বার 1 ফিল্টার ক্যাপাসিটার সার্কিট আপনারা তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে কি রেকটিফায়ার সেকশান। তো আমাদের ডিসি আউটপুট রেকটিফিকেশানের পরে আমরা ডিসি পাবো। তো ডিসি আউটপুট এখান দিয়ে এই দুটো পেয়ে গেলাম, এই পজিটিভ এবং এই নেগেটিভ, এই পজিটিভ এবং এই নেগেটিভ, ঠিক আছে। আর তারপরে আমরা এখান দিয়ে শুরু করলাম, এই নেগেটিভ এবং এই পজিটিভ আমরা পেয়ে গেলাম ডিসি ভোল্টেজ উইদাউট ফিল্টার ডিসি ভোল্টেজ আমরা এখান দিয়ে পেয়ে গেলাম। এবার আমাদের হবে ফিল্টার ক্যাপাসিটার লাগানোর কানেকশান।
আর আরেকটি জিনিস এখানে আমরা পেয়ে গেলাম গ্রাউন্ড বা জিরো। এখানে গ্রাউন্ড বা জিরো, এখানে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মাঝখানের প্রান্ত, মাঝখানের টার্মিনাল বলতে পারেন। তো এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ আর নেগেটিভ, এখান দিয়ে এই দিয়ে এই আর দিয়ে এই তিনটি টার্মিনাল বের হয়ে গেল। আর এখানে আপনারা ক্যাপাসিটার কিভাবে লাগাবেন দেখিয়ে দিই। এখানে আপনারা অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ অনুযায়ী আপনারা ক্যাপাসিটারের নাম্বার বাড়াতে পারেন। তো আমি এখানে 4টি ক্যাপাসিটার ইউজ করব, যেহেতু আমি 200 ওয়াট বা 400 ওয়াটের অ্যাম্প্লিফায়ার ইউজ করতে চলেছি এই ক্যাপাসিটার সার্কিটটি, ফিল্টার সার্কিট। তো এখানে আপনাদের ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তগুলো যুক্ত হবে, ঠিক আছে, আর এদিকে নেগেটিভ প্রান্তগুলো। তো হয়ে গেল আমাদের। এখানে যদি আপনারা 30-0-30 দেন তো 35, 38-এরও বেশি আপনারা ডিসি পেয়ে যাবেন। তো আমাদের এই কমপ্লিট হয়ে গেল একটি রেকটিফায়ার ফিল্টার ক্যাপাসিটার সার্কিট। তো বন্ধুরা, এই হচ্ছে কি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের রেকটিফিকেশান ফিল্টার সার্কিট। তো এই হচ্ছে কি কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। তো আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা ইউজ করে বড় বড় অ্যাম্প্লিফায়ারেরও রেকটিফিকেশান ফিল্টার সার্কিট আপনারা বানাতে পারবেন। তো এই সার্কিটটি যদি আপনারা বানাতে চান তো অবশ্যই এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা সার্কিটটি বানান তো সার্কিটটি নিঃসন্দেহে ভালো একটি সার্কিট হবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নলেজ ভিডিও বা ডিটেলস ভিডিও বাংলাতে আমি দিয়ে থাকি। তো ঠিক আছে, আজকের পর্যন্ত এইটুকুই, বাই।